জয়গুরু আত্মজনের কথা পড়ছি। আজকে পড়ব দাদুর সাথে জড়ানো জীবন, অমিয়াংশু চক্রবর্তী। আমার জন্ম 1980 সালে। আমার দুর্ভাগ্য, পরম দয়াল শ্রী ঠাকুরকে আমি চর্মচক্ষে দর্শন করতে পারিনি। ক্রমে আমি যত বড় হতে থাকলাম, ধীরে ধীরে আমার গুরুজন ও বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জানতে, বুঝতে, অনুভব করতে শুরু করলাম ঠাকুর কেমন ছিলেন, কেমন ছিল তার সর্বভূতে অনন্ত ভালোবাসা, মানুষ তার কাছে কী ছিল, মানুষের হৃদয়ে বা তার কেমন অধিষ্ঠান ছিল, এসব আমি পেলাম আমার দাদুর মধ্যে। আমার মনে পড়ে, ছোটোবেলা থেকেই দেখেছি নানা দেশের নানা ধরনের মানুষ দাদুকে দর্শন করতে আসতো। তার কেবল এক ঝলক দৃষ্টিতেই যেন তারা আনন্দে উদ্বেলিত হয়ে উঠত। নানান মানুষের সমস্যার নানান ধরনের, তার সান্নিধ্যে এসে প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজ নিজ সমস্যার সমাধানে সঠিক দিশা লাভ করে ধন্য হয়েছেন। দাদু সারা জীবন ধরে একটা ব্যাপারে কখনো আপোষ করেননি, আর তা হলো ইষ্ট ও তাঁর স্বার্থ প্রতিষ্ঠা। ঠাকুরের ইচ্ছা ও আদেশ মূর্ত করে তোলাই ছিল তার জীবনের একমাত্র সাধনা। এই বিশ্ব দুনিয়ার সব কিছুকেই তিনি ঠাকুরের বলে ভাবতেন এবং তার রক্ষণাবেক্ষণের সমগ্র দায়িত্ব নিজের বলেই বিবেচনা করতেন। তিনি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর যথাযোগ্য মর্যাদা দিতেন এবং বলতেন, প্রতিটি জিনিস, তা সে যত ছোটই হোক না কেন, তার মূল্য ও প্রয়োজন আছে। তার মতো সহজ মানুষ আমি কখনো দেখিনি। আমরা যখন খুব ছোট ছিলাম, তখন দাদুর ঘরে প্রার্থনার সময় যেতাম এবং প্রার্থনার পর তিনি আমাদের সাথে গল্প করতেন। আমার এবং আমার ছোট ভাই বোনেদের কাছে গল্প শুনতে চাইতেন। অতি মনোযোগ দিয়ে আমাদের গল্প শুনে দাদু খুব খুশি হতেন এবং আরও গল্প শুনতে চাইতেন। এমন এক মহনীয় ব্যক্তিত্ব হয়েও তিনি আমাদের সাথে যেন বাচ্চাদের মতোই হয়ে যেতেন। আমরাও তার সান্নিধ্যে খুব আনন্দ উপভোগ করতাম। মাঝে মধ্যে দাদুর ঘরে সিনেমা দেখতাম আমরা। দাদু জীবজন্তু, পশু পাখিদের সিনেমা খুব ভালোবাসতেন। সময় অতিবাহিত হতে হতে দাদুর বয়সও বাড়ল। তখন তাকে একটা ট্রলিতে বসিয়ে ঠাকুরবাড়ি ঘোরানো হতো। আমি অনুভব করতাম, যখন তিনি চিড়িয়াখানার পাশ দিয়ে যেতেন, তাকে দেখেই পশু পাখিরা উৎফুল্ল হয়ে উঠত। আনন্দে আত্মারা হয়ে কাছে চলে এসে আওয়াজ করতে থাকতো। ময়ূরগুলো পেখম মেলে নাচতে শুরু করত। তাকে দেখেই যেন তাদের মন কৃতজ্ঞতায় ভরে উঠত, যেন তারা দাদুর সাথে কথা বলতো বা মনের ভাব প্রকাশ করত। আমার মনে হতো তিনিও তাদের কথা যেন বুঝতে পারতেন। এরই মধ্যে আমার উপনয়নের দিন স্থির হলো। সেই সময় দাদুর শরীর খুব একটা ভালো থাকতো না, কিন্তু যখন আমার উপনয়নের কাজ আরম্ভ হলো, অপ্রত্যাশিতভাবে তিনি সেখানে এসে উপস্থিত হলেন। অনেকক্ষণ বসে তিনি সব কাজ দেখলেন। দাদু উপস্থিত হওয়ায় আমার তখন মনের অবস্থা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখনও যখন বসে ভাবি যে তিনি অসুস্থ শরীরে আমার উপনয়নের সময় উপস্থিত হয়েছিলেন, তখন আনন্দ উত্তেজনায় গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের গরমের ছুটিতে দাদুর যে সময় পুরী থাকতেন, আমরা তার কাছে যেতাম। সেসব দিনের কথা ভুলতে পারি না। সেই দিনগুলো আমার জীবনের স্মরণীয় দিন। আমি এখনও সেসব দিনের কথা রোমন্থন করি। কত জায়গা থেকে কত শত লোক নিত্য তার দর্শনের জন্য আসতো, শুধু তাকে একটিবার দেখার জন্য, অন্তরের প্রণতি জ্ঞাপনের জন্য। আর একটিবার যদি তার দৃষ্টি পড়ে, তাহলেই তো কথাই নেই। সেই সময় সমাগত মানুষজনের সাথে আমি কথা বলতাম। তাদের সাথে ঠাকুরের কথা, দাদুর কথা হতো। সেই সময় উড়িষ্যার এক ফরেস্ট অফিসারের সাথে গল্প করতে করতে তার কাছ থেকে একটা কাহিনী শুনেছিলাম। সেই দাদা বললেন, 80-র দশকের প্রথম দিকে দাদু যখন উড়িষ্যায় এসেছিলেন এবং সেই দাদা সেই প্রথম তার দর্শন লাভ করেন, সেই দাদার দীক্ষাও হয়েছে তখন অল্প কিছুদিন হলো। প্রথম এসে তিনি দেখলেন বহু মানুষ দাদুকে দর্শন প্রণাম করছেন, অনেকে গিয়ে তার সাথে কথাবার্তা বলছে। সেই দাদাও অন্তরে প্রচণ্ড বাসনা হলো দাদুর সাথে কথা বলার। সাথে সাথে তিনিও এও ভাবতে লাগলেন, কেমন করে তা সম্ভব। বাংলা তো তিনি বলতে পারেন না। যা হোক, ভাবতে ভাবতে দাদুর সম্মুখে উপস্থিত হয়ে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলেন, শ্রী ঠাকুরের সাথে প্রভু জগন্নাথের কী পার্থক্য। এর পরের ঘটনাটি বলতে গিয়ে দাদাটির কণ্ঠ রোধ হয়ে এলো। অশ্রুপূর্ণ নয়নে তিনি বললেন, এ প্রশ্ন শুনেই দাদু স্মিত হেসে উত্তর দিলেন, কেবল রঙের। সেই একটি মাত্র মুহূর্তে সেই দাদাটির জীবনে আমূল পরিবর্তন এনে দিল। তিনি যেন এক অন্য মানুষ হয়ে গেলেন। এরকম অসংখ্য ঘটনা শুনি। তখন মনে হয়, যারা ঠাকুরকে চাক্ষুষ দর্শন করতে পারেননি, যারা তার মহাজীবনের দ্যুতিধারায় স্নাত হওয়ার সুযোগ লাভ করেননি, কেমন করে তারা দাদুর সাথে সামান্য কোনো ঘটনায় বা কোনো কথায় সেই পরশ লাভ করে ধন্য হয়েছেন। তার একটু চাউনিতেই অসংখ্য জীবনের পরিবর্তন ঘটেছে। তার সংস্পর্শে সকলে যেন ধীরে ধীরে পরম দয়ালের অমীয় পথে অগ্রসর হচ্ছেন। পরিশেষে আমি পরম দয়াল শ্রী ঠাকুর ও শ্রী বড়মা শ্রীপাদ পদ্মে পরমারাধ্য দাদু, জেঠু এবং অন্যান্য সমস্ত গুরুজনদের শ্রীচরণে অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রার্থনা করি আমি যেন ইষ্টভৃতির পরিপালনে বহু মানুষকে ইষ্টে যুক্ত করে তুলতে পারি, সর্বভূতে প্রেম বিতরণ করতে পারি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।